সদস্য এবং সাধারণ সম্পাদক বাচ্চু ভাইয়ের উপর যে হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি করেছে যারা চাঁদা চেয়েছেন, তার নিজ বাসভবন নির্মাণ করতে যে চাঁদা চেয়েছেন যারা সন্ত্রাসীদের কবলে যে আহত হয়েছে অত্যন্ত দুঃখের বিষয়। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, এই চাঁদাবাজ সন্ত্রাসীদের কবলে পড়ে যারা আহত নিহত হয়েছি, কখনোই আমরা বিচার পাইনি। আমরা অনেক রক্তাক্ত হই, তবে আমাদের এই বিচার আমরা পাবো। কিছুদিন আগে আমাদের এক ভাই শহীদ হয়েছে গাজীপুরে, তারও বিচার হয়নি। আমাদের আর কত রক্ত ঝরলে আমাদের এই গণমাধ্যম কর্মীদের বিচার হবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, প্রশাসনের কাছে জানতে চাই, আমাদের গণমাধ্যম কর্মীরা কেন এত অত্যাচারিত হয়, কেন নির্যাতিত হয়, বা আর কত রক্ত ঝরলে এই গণমাধ্যম কর্মীদের উপর নির্যাতন বন্ধ হবে? কেন আর কত রক্ত ঝরলে আমাদের গণমাধ্যম কর্মীরা? কমিশন আজকে যে উদ্যোগে আমরা ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাউদ্দিন বাচ্চু ভাইয়ের উপরে বাসায় চাঁদা না দেওয়ার কারণে আহত হয়েছেন। বিগত 3 দিন থেকে মামলা হয়েছে, এফআইআর হয়েছে, কিন্তু আসামি এখনো ধরা হয়নি। আজকে এখানে ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এসেছেন মাহফুজ ভাই, এবং এই প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মামুন ভাই সহ আমাদের সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের পরিবারবৃন্দ, আমাদের সভাপতি সহ আমরা আজকে এখানে এসেছি যে আমরা জানতে চাই রাষ্ট্র যারা পরিচালনা করছেন, এর আগেও আসাদুজ্জামান তুহিন সহ সবাই আন্দোলন সারা বাংলাদেশে হয়েছে, কিন্তু নর্মালি যেভাবে সাধারণ মানুষ মামলা এফআইআর করার পরে আসামি ধরা হয়, বিচার কার্যকর করা হয় না। একজন সাংবাদিক যদি জাতির চতুর্থ স্তম্ভ বলা হওয়ার পরে যদি জাতির বিবেক বলা হয়, কেন রাস্তায় মানববন্ধন করে দাবি আদায় করবে? এটা লজ্জার বিষয়। আমরা অনুরোধ জানাবো রাষ্ট্রে যারা বসে পরিচালনা করছেন, আমাদের যদি ন্যূনতম আইন কার্যকর করা হয়, প্রয়োগ করা হয়, তাহলে আজকে বাচ্চু ভাইয়ের মতো এরকম সহকর্মী দেখতে হবে না। এরকম সহকর্মী মিলে আন্দোলন করা লাগবে না, মানববন্ধন করা লাগবে না বিচারের রায়ের জন্য, কারণ আমাদের কোনো আইন কার্যকর হয় নাই। কেন হয় নাই? সারা বাংলাদেশে আন্দোলনে তো তৎপরতা চলছে আসাদুজ্জামান তুহিনের জন্য, কিন্তু এরপরে দেখেন এখন পর্যন্ত কোনো আইন কানুন পাস করা হয়নি। সাগর রুমি হত্যার এখনো বিচার হয়নি। এভাবে অসস্ত্র সাংবাদিক, অগণিত সাংবাদিক মারা গিয়েছে, হাত পা পঙ্গু হয়েছে, রাস্তায় অনাহারে দিন কাটাচ্ছে। আজকে ব্যবহারের জন্য, অসুস্থতার জন্য চিকিৎসা রোধ করার জন্য, ফ্যামিলি দেখার জন্য কিচ্ছু নেই। কেন? রাষ্ট্রের কি আমরা কিছু না? আমরা কি খেলনার পাত্র? মানুষ উপহাস করে, সাংবাদিকরা সত্যতা তুলে ধরতে পারে না। কিভাবে ধরবে? তার কলম ছাড়া, তার ঘরে খাবারের ভাত ছাড়া, তার পকেটে পয়সা ছাড়া তো কেউ দেখে না। আজকে এই বাচ্চু ভাই লিকার কারণে সমাজকে দেওয়ার জন্য আজকে চাঁদা চাইছে। তার অপরাধ একজন সাংবাদিক, সে বাড়ি ঘরে থাকবে কেন? সে গ্রাম থেকে ডাকাতে আসবে কেন? কিন্তু আজকে তো তার পক্ষে আমরা সহকর্মী ছাড়া আর কেউ নেই। দেশের জনগণ কেউ কথা বলবে না, রাষ্ট্রের জন্য কোনো আইন তৈরি হবে না, তাহলে এই দেশে ভালো সাংবাদিক জন্মাবে কীভাবে? জন্মাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, জন্মাবে না। কারণ এই দেশে ভালো কিছু করলে হয় আত্মরা হয়ে থাকতে হয়, নাইলে পঙ্গু হয়ে থাকতে হয়, না হলে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, না হলে কারাগারে, না হলে মাটির কবরে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই দেশে ভালো কিছু আশা করা যায় না, যার জন্যে মন্ত্রী মিনিস্টার আগেই দেশের বাইরে ছেলে মেয়েকে সেটেল করতে চায়। আমাদের এই দেশের সংস্কৃতির কারণে আমাদের মগজে ক্যান্সার, আমাদের ব্রেইনে ক্যান্সার, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে হবে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বারবার বিনীতভাবে আহ্বান জানাবো যে দয়া করে আমাদের রাষ্ট্র যারা কলম সৈনিক, যে এই সেক্টরটা যারা পরিচালনা করছেন, আমাদের জন্য ন্যূনতম হলেও আমাদের জন্য আইন প্রয়োগ করা হোক, কার্যকর করা হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব।